হাই ফ্রেন্ডস, পাপড়ি সুদীপ ক্রিয়েশনে স্বাগত। দেখতে পাচ্ছেন পুরী, হ্যাঁ পুরী, জয় জগন্নাথ বলুন, জয় জগন্নাথ। পুরী প্যাকিং চলছে, প্যাকিং করছি গত দুদিন ধরে, শেষ আর হচ্ছে না। একটা করে বার করছি, আবার একটা করে ঢুকাচ্ছি। মানে কি বলবো আর বুঝতে পারছি না। সব থেকে বড় হচ্ছে আমার মেয়ের মানে মানে কী নেবো এখন অবধি কিছুই নিতে পারছি না। সব থেকে আরও একটা জিনিস হচ্ছে ওইখানকার টেম্পারেচার। এখন আমাদের বেঙ্গলে যেহেতু টেম্পারেচারটা একটু কম, ঠান্ডা জিনিস আমরা সবাই পড়ছি, কিন্তু পুরীর সমুদ্র ধার টেম্পারেচার কেমন হবে জানি না। তবে আপনাদের আমি গাইড করে দেবো, ঠিক আছে, আমরা কীভাবে যাচ্ছি না যাচ্ছি। কালকে আমাদের শালিমার থেকে 7:05 ট্রেন জগন্নাথ এক্সপ্রেস, ঠিক আছে। আর অনেক ট্রেন ক্যান্সেল হয়েছে, অনেক আমার চেনা জানা অনেক বন্ধুবান্ধবও তারা কিন্তু পুরী যেতে পারিনি ট্রেন ক্যান্সেলের জন্য। ইস্ট কোস্টে একটা সামথিং একটা কাজের জন্য। সো চলুন আমরা প্যাকিংগুলো করব। চান করার ড্রেস অবশ্যই আপনাকে নিতে হবে। চান করার ড্রেস যদি আপনারা নেন তাহলে সুতির ওপর নেবেন আপনাদের হবে, বা ফুল প্যান্ট, হাফ প্যান্ট বা গেঞ্জি পরে চান করেন। সমুদ্র জলে কখনোই কিন্তু খালি গায়ে স্নান করবেন না, ঠিক আছে। এটা খালি গায়ে স্নান করলে কিন্তু গা ছুলে যায়, ঠিক আছে। গেঞ্জি পরে চান করবেন। যদি বারমুন্ডা থাকে বারমুন্ডা পরে চান করতে পারেন, কোনো অসুবিধা কিছু নেই, ঠিক আছে। চলুন আস্তে আস্তে আমরা প্যাকিংটাকে সারি, না হলে। আর কটা বাজে এখন? টাইম বাজে হচ্ছে 11:15। আমাদের ডিনার হয়ে গেছে, এখন আমাদের প্যাকিং করতে বসেছি। কটার সময় ঘুমোবো? আর কিছু দেরি করে লাভ নেই, প্যাকিংটা শেষ করতে, নাহলে আর কালকে পেরে উঠবো না, ঠিক আছে। চলুন, বাই বাই। পরের ভিডিওতে অবশ্যই আসবো আপনাদের সাথে। গুড মর্নিং সবাইকে। তো আজকে আমরা যাচ্ছি, কালকে রাতেই বললাম। আর আরেকজন কি করছে দেখাচ্ছি। হাই ফ্রেন্ডস, আজকে আমাদের রাতের ডিনারের বাইরের খাবার খাচ্ছি না, ঠিক আছে। সুতরাং তাই জন্য বাড়ি থেকে রান্না করে নিয়ে যাচ্ছি। আমার মা করছে ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস, ঠিক আছে। আর ভেজটাই প্রেফার করছি, কেন রাতেবেলা নাইট জার্নি থাকে তো। আর ভেজ ফ্রাইড রাইস আর হচ্ছে আলুর দম, কষা কষা আলুর দম। রেসিপিটা একটু শেয়ার করো। রেসিপি হচ্ছে এই আলুর দমটা করছি, ঠিক আছে। এখন সবে তেল দিয়ে গরম মশলা দিয়েছি। আলুর দম যেরকম হয় বাঙালি স্টাইলে আলুর দম, ঠিক আছে, তাই খাওয়া হবে। আর এই কুকারে বসেছে আলু সেদ্ধ। যাই হোক, আপনারা বাইরে যখনই জার্নি করবেন তখনই নাইট জার্নি অবশ্যই, তখনই ভেজ খাওয়ার ট্রাই করবেন, ঠিক আছে। ভেজ খেলে এটা কি দিলেন? এটা ঠিক থাকে। এটা দিলাম হচ্ছে তেজপাতা। আচ্ছা, গরম মশলা গুঁড়িয়ে তারপর হচ্ছে তেজপাতা, ঠিক আছে। এরপরে কি দেবে? এরপরে দেবো এইটা একটুখানি ভাজা হবে, জাস্ট একটুখানি ভাজা হবে। দেখো পুড়ে না যায় না, একটুখানি যে ভাজা হবে, হ্যাঁ গ্যাসটাকে কমিয়ে করবেন, লো ফ্লেমে করবেন একটুখানি। তারপরেই আপনাকে এখানে পেঁয়াজ যে আছে কাটা আছে, সেই পেঁয়াজটা দিয়ে দেবেন। আমি তোমার হেল্পার হয়ে গেলাম। এই যে পেঁয়াজ। আর এটা দেখছি, এটা কি মশলা করে রেখেছো? ওটা কি আছে মশলাটা? এটা আছে হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন। হ্যাঁ, আলুর দম তো রসুনটা কিন্তু অল্প করবেন, কাশ্মীরি টাইপ, কিন্তু নট এ কাশ্মীর, ঠিক আছে, কাশ্মীরি টাইপ, তাই জন্য রসুনটা অল্প নেবেন। আর আছে সঙ্গে হচ্ছে কাঁচা লঙ্কা, আর আছে হচ্ছে 2টো এলাচ, অল্প দারচিনি, ব্যাস। আর এটা মশলাটা হচ্ছে পেঁয়াজ। আমি তো বলে দিয়েছি যে গরম মশলা, হ্যাঁ তেলটাকে সর্ষে তেল ফুটিয়ে গরম মশলা আমি করে দিয়েছি। এবার এটা কোনো ফোড়ন দাওনি তো? না, এটা সম্পূর্ণ কিন্তু পেঁয়াজটাকে এবার ভাজা হবে, ভালো করে লাল লাল করে ভাজা হবে। এখানে আমি একটুখানি হলুদ দিয়ে দিয়েছি আর একটুখানি লবণ দিয়েছি। সুন্দর গন্ধ, আমি তো গন্ধ শুনে আবার ঘর থেকে চলে এলাম। কালার দেখেছেন? কালার
দারুণ দারুণ দারুণ। জাস্ট ওই গরম ইয়েটা উঠছে তো, রংটা বোঝা যাচ্ছে না, গরম ধোয়াটা উঠছে। ও তবা তবা, তো মনে হচ্ছে, খেতেও মনে হচ্ছে যে তবা তবা হবে। দারুণ দারুণ লাগে। রাখো মুন্না ভাই, আলু না, আলু আর মটর সেদ্ধ, মটর সেদ্ধ, মটরশুঁটি আর কি সেদ্ধ করে নিয়েছে। আলুটাকে কেটে 4 ভাগ করে কেটে তবে আলুটাকে ওর মধ্যে হলুদ নুন। তবে 4 ভাগ না করে জানো তো 2 ভাগ করলে ভালো করতে, একটু বেশি সেদ্ধ হয়ে গেল। 4 ভাগ করে আসলে আলুগুলো অনেক বড় ছিল না, বড় ছিল, বেশি সেদ্ধ হয়ে গেল মনে হচ্ছে। বুঝতে পারি না, এটা মানে মাঝে মাঝে চন্দ্রমুখী এত ভালো দিয়ে দেয়, আর মাঝে মাঝে চন্দ্রমুখী এত খারাপ থাকে, বোঝা মুশকিল। মিলাওয়াট থাকে, সবই ভেজাল, সব জায়গাতেই ভেজাল, তাই না বলো? একদম সব জায়গাতেই ভেজাল। আলু, জ্যোতি, চন্দ্রমুখী যা পাচ্ছে সব মিলিয়ে বিক্রি করছে। আবার কোনো সময় যদি অন্য দোকান থেকে নাও, দেখে মাঝে মাঝে দোকান চেঞ্জ করে করে নিতে হয়, সেই জন্য। বন্ধুরা মানে এবার যাচ্ছি, শুরু করে দিয়েছি ব্লগিংয়ে, পুরী যাওয়ার জন্য এইসব রেডি, আমরা একসঙ্গে এবার বেরোবো, দেরি করছি না, চলুন আমরা যাই, আস্তে আস্তে সব কিছু হবে। রেডি, এখানে বসে পড়েছে, বসে নি। আমরা যাচ্ছি সবাই এখন, অনেক লাগেজপত্র। বলো কিছু, যাচ্ছি এতদিন পর যাচ্ছি 3:35 ট্রেন, তারপরে অনেক ট্রেন আছে, তা আমরা যাচ্ছি এখন পুরী জয় জগন্নাথের কাছে। অনেকদিন পর একসাথে যাচ্ছি, কেমন লাগছে বলো? অনেকদিন পর বলতে সত্যি অনেকদিন পর, লাস্ট পুরী গেছি সেই 2009 সালে আমি। আর সবাই মিলে একসাথে যাচ্ছি, সেটা একটা আলাদা। চলো তাহলে তোমরা সাথে থাকো, আমরা যাচ্ছি ফ্যামিলি ট্যুর, এই প্রথম। তুমি কিছু বলো। সবাই মিলে যাচ্ছি। অনেকগুলোই ব্যাগ ছিল, তাই একবারে নিয়ে যাওয়া সবার পক্ষেই অসম্ভব ছিল। কিছুটা রেখে এসে আমি আবার চলে এসেছিলাম। হাজবেন্ড একাই ছিল, হাজবেন্ড আর আমার শ্বশুর আর কি, শ্বশুরমশাই ছিলেন, তালা চাবি টাবি দিচ্ছিল, তাই আমি এলাম ওদের একটু হেল্প করতে, এতগুলো নিয়ে যাওয়া। তো তারপরে ওইদিকে টোটো ঠিক করা হচ্ছিল, কারণ একসাথে 2টো টোটো লাগবে, এতজন আছি আমরা। দিয়ে তারপরে আমরা আস্তে আস্তে করে এগিয়ে গেলাম যাওয়ার পথে। আর এত ভারী ব্যাগ হয়েছিল কি বলবো, আসলে শীতকালে কোথায় যাওয়া মানে খুব, মানে না চাইতেও লাগেজ বেশি হয়ে যায়, সবার সাথেই এটাই হয়। অনেকদিন পর একসাথে যাচ্ছি আমরা সবাই, খুব ভীষণ আনন্দ হচ্ছিল। আর আমার থেকে বেশি আমার হাজবেন্ডের মুখে হাসি, সবাই আমরা আনন্দিত, সবারই মুখ চোখ দেখেই বুঝতে পারছেন, ভেতরে ভীষণ একটা আনন্দ হচ্ছিল সবার। আর এতদিন পর বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে যাচ্ছে, সবাই একটা আলাদা আনন্দ। এইভাবে এগিয়ে যাচ্ছিলাম। হাওড়া স্টেশন পৌঁছে আমরা ট্যাক্সি করে চলে গেছিলাম শালিমার স্টেশনে, ওখান থেকে আমাদের ট্রেন ছিল জগন্নাথে। পরে যাবো। যে কোনো কমান্ড উঠে যান, যে কোনো কমান্ডে উঠে যান, তাহলে হবে। আস্তে হাই, শালিমার স্টেশন, দৌড়ে উঠলাম, কিভাবে উঠলাম জানি না। বলো। ডিসেম্বর মাস, তবুও কপাল দিয়ে ঘাম ঝরে গেছে, ভাবছি যে ট্রেনে উঠে এই সোয়েটারটা খুলে ফেলবো, তারপর আবার পরে নেবো পরে। করতে হবে। আমি বাইরে
নামে নিয়ে যথাসময়ে ট্রেন আসার সময় মানে বিফোর টাইম দেখাচ্ছিল 3:30, কিন্তু রাইট টাইম হলে সেটা 4টে ছিল, কিন্তু লেট করেছে ট্রেন। ট্রেন ঢুকেছে আমাদের 4:30টার সময়। তো আমরা পুরী স্টেশনে নেমে গেছি দেখুন। আর আমরা স্টেশন থেকে এগিয়ে যাচ্ছিলাম, কারণ গাড়ি করতে হবে, এতজন আছি আমরা। আর প্রচন্ড ভিড় ছিল, গাড়ি জন্য আমরা বাইরে চলে যাচ্ছিলাম, স্টেশনের বাইরে। আর দেখে মনে পড়ছে যাচ্ছিল সমস্ত কিছু, কারণ 2 বছর আগেই এসছিলাম এইভাবে এখান দিয়ে। তখন তো ব্লগ করতাম না, আর তখন সেইভাবে ভিডিও করা হয়নি, কিন্তু সত্যি এখন মনে হচ্ছে তখন যদি ভিডিও করতাম তাহলে সেগুলো স্মৃতিগুলোই থাকতো অবশ্য। এখানে তো অ্যালবামের মতো সবকিছুই ধরা থাকতো, স্মৃতির কোঠায় যেমন এখন মনে সবকিছুই থাকে। তাই মনে মনে ভাবছি আর এগিয়ে যাচ্ছিলাম। আর আমাদের হোটেল তো বুকিংই ছিল। আমরা যখন পুরী আসা ঠিক হয়, তো ট্রেনের টিকিটের সাথে সাথে আমরা হোটেলও বুকিং করে ফেলি। আর ওই আমরা আগে যে 2022-এ আমি, আমার হাসব্যান্ড, মেয়ে যে এসছিলাম, যে হোটেলে ছিলাম তো সেখানেই আমরা থাকবো। সেখানে খুব ভালো হোটেল। তো সেখানেই আমি থাকবো। বুকিং সবকিছু আছে। কিন্তু একটাই সমস্যা, আমরা আসার আগের দিন ফোন করে হোটেল থেকে বলল, সেটা আগেরবারও হয়েছিল। আমরা যখন এসেছি ওয়েট করতে হয়েছিল। তো উনারা 8টার আগে চেক আউট হবেন না, তাই রুম দিতে পারবে না। সেইজন্য সেটা ওনারা আগের দিন ফোন করে অবশ্য বলেই দিয়েছিলেন। তো সমস্যা বেশি কিছু নেই। মানে আমাদের সাথে যে বাবা-মারা আছে, 2টো রুম অ্যাকচুয়ালি পেয়ে গেলে ওনারা একটু সারারাত ট্রেনে ভালো করে ঘুম হয়নি। তো একটু রেস্ট নিতে পারত। যাই হোক, অজ্ঞতা কিছু করার নেই। এসছি যখন ম্যানেজ করতে হবে। তবুও রিকোয়েস্ট করা হয়েছে, দেখা যাক কি হয়। তো চলুন দেখি টোটো কি পাওয়া যাচ্ছে। টোটো পেয়ে গেছি। আ টোটোও না, ঠিক ম্যাজিক গাড়ির মতো ওগুলো। ওগুলোতে করে আমরা সবাই একটাতেই হয়ে গেছে। আমরা যাচ্ছিলাম। আর আমার মেয়েও সারারাত ঘুমোয়নি। আসলে উম ট্রেনে এত মানে কথাবার্তা, আওয়াজে ঘুম হয় না। কিন্তু ও ঘুমিয়ে যায়, কিন্তু কালকে ও ঘুমায়নি। যাই হোক, আমরাও কেউ ঘুমাইনি। তো চলে এসেছি দেখুন, এই হোটেল আমাদের। আ একদম অন্ধকার। মানে এখন ৫টা প্রায় বাজে, তবুও কত অন্ধকার। শীতকালে রাত হলে যা হয়। তো আমরা ভেতরে ঢুকে গিয়েছিলাম হোটেলে। হোটেলটা খুবই সুন্দর, পরিচ্ছন্ন। আ চারিদিকে আগেও ছিলাম, একই রকম আছে। তবে দেখা যাচ্ছে হোটেলের ওপরে আরো বাড়াচ্ছে। মানে আরেকটা ফ্লোর হচ্ছে। আম তো রিসেপশনে গিয়ে আমরা যথারীতি একটুখানি বসে উম আমরা ভেবেই নিয়েছিলাম একটু আলো ফুটলে আমরা চলে যাবো হচ্ছে বিচে। মানে আলো না ফুটলেও আমাদের আর ভালোও লাগছে না। এখানে কতক্ষণে বসে থাকবো। তো ভাবছি একটু বসে রেস্ট নিয়ে চলে যাবো বিচে। আ যথারীতি ব্যাগ-ট্যাগ রেখে আমরা বিচে চলে যাবো। তো তারই ব্যবস্থা হচ্ছিল। সমস্ত ওই ডকুমেন্টস গুলো সামনে নিয়ে নেওয়া হচ্ছিল। কারণ হোটেলে আ ওগুলো তো সব জমা দিতে হবে। সেগুলো কাজ চলছিল। তো আমার হাসব্যান্ড আর আমার সবকিছু সম্পূর্ণ হওয়ার পর আমরা বেরিয়ে পড়েছিলাম বিচের উদ্দেশ্যে। আর বিচে যাওয়ার পথে বেশ ভালোই লাগছিল। অনেকদিন পর সমুদ্র দেখবো, একটা আলাদাই আনন্দ। আর মেয়েও খুব আনন্দ। সকলেই আমরা আনন্দিত। তো বিচের রাস্তায় যাওয়ার পথে সব দিনগুলো মনে পড়ে যাচ্ছিল। ২ বছর আগেই এসছিলাম। তো তখন আমি যেহেতু ব্লগ করতাম না, তো সেগুলো নেই। সত্যি এই ব্লগিংটা যদি করতাম, এখন মনে হচ্ছে স্মৃতি হয়ে থাকতো সবকিছু। কি করা যাবে? যেটা নেই সেটা না। কিন্তু আজকে যে এই স্মৃতিগুলো থাকছে, এটাই অনেক। যা হারিয়ে গেছে, যা হয়নি, তা নিয়ে চিন্তা করে লাভ নেই। সামনের দিকে এগিয়ে যেতে হবে। এটাই তো জীবন আমাদের। সেইভাবেই আমরা এগিয়ে চলেও এসেছি বিচের কাছে। আর সামনেই সাগর, অতল সাগর একদম। মন থেকে মানে গান বেরিয়ে যাচ্ছিল, এত সুন্দর। কিন্তু সমুদ্রের মানে যেটা সূর্যোদয় যেটা দেখতে আসবো, এতটাই মেঘলা ওয়েদার, আমরা সেই আশা আমাদের বৃথা হয়ে যায়। আমরা কিছুই দেখতে পারি না। কিন্তু সমুদ্র দেখতে পারি, কিন্তু সেই সানরাইজ আমাদের দেখা হয় না। যাই হোক, আমার হাসব্যান্ড খুবই আনন্দিত।
আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। এত হাওয়া দিচ্ছিল, কনকনে শীত করছিল। সমুদ্রের হাওয়া প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আর এইভাবে করে অনেকক্ষণই আমরা ছিলাম। যাই হোক, আ একটু আলো ফোটার পর আমরা ভাবছি হোটেলের উদ্দেশ্যে যাবো। ততক্ষণ এখানেই থাকবো, উপভোগ করবো সমুদ্রটাকে। আমরা থাকবো ২ দিন, আর সবাই মিলে এই ২ দিনে খুব আনন্দ করতে হবে। আমিও গুটি, গুটি পায়ে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছিলাম। ভীষণ ভালো লাগছিল। আর আমার মেয়ে বালি নিয়ে বসে গেছে খেলতে। সন্ধ্যার সময় ওখানে একটা বাজার বসে না, মেলা? হ্যাঁ আছে, এই যে মেলা, এই তো সব মেলা, এই তো পুরো মেলা, পুরো মেলা। তাহলে আমরা নিয়ে চলে আসছি। হ্যাঁ ওই তো মেলা বসে থাকে, এখানে সব পাওয়া যায়। আমরা চা, কফি-টফি খেয়ে তো সমুদ্রে একটু, আর বাবা-মারা দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। কারণ এতটা সময় ধরে দাঁড়িয়ে থেকে। তো ওদেরকে একটু বসিয়ে একটা জায়গা করে বসিয়ে দেওয়া হলো। আর আমার মেয়ে দেখতে পেয়েছে সেই বালি তোলার জিনিস। আর ছাড়ে। এবারে বাবাইকে কিনে দাও। সেই কিনে দেওয়া হলো। আর কিনে দিয়ে আর ১০-১৫ মিনিট বসে থেকে আমরা হোটেলের দিকে রওনা হয়ে গেছিলাম। কারণ আমরা সেদিনই মানে ছিল জগন্নাথ দেবের পুজো দেওয়া। পান্ডার সাথে কথা হয়ে গেছিল, উনি টাইম দিয়েছিলেন ১০টায়। তাই আমরা হোটেল রুম পেয়ে গেলে স্নান-টান সেরে আমাদের পুজো দেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যাই। পরবর্তী আরও ভালো, ভালো পুরীর ব্লগ আসবে। সেগুলো দেখার অবশ্যই অনুরোধ রইল। আর আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি পরবর্তী ব্লগে।